শাশুড়ি মায়ের মন পেতে বৌমাদের জন্য রইল ৬টি গোপন টিপস। নাম্বার ১, শুরু থেকেই শাশুড়ি মাকে আপনি না বলে তুমি বলার অভ্যেস করুন, আর তাকেও বলুন আপনাকে তুই বলে সম্বোধন করতে। আসলে আপনি শব্দটা খুব ফর্মাল বোঝায়, কিন্তু কাউকে তুমি বলে সম্বোধন করলে সেখানে একটা আপন অনুভূতি কাজ করে। নাম্বার ২, আপনার বর মানে তার ছেলের জীবনে তার স্থান আগের মতোই রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে, সেটা তাকে আপনাকে বোঝাতে হবে। কারণ তার মনে হয় তার এবং তার ছেলের মধ্যে আপনি একটি দেওয়াল। সুতরাং সেই ভুল ধারণা আপনাকেই ভাঙতে হবে। আপনিই একমাত্র পারেন তাকে আশ্বস্ত করতে। নাম্বার ৩, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় শাশুড়ি মাকেও সামিল করুন। দেখুন, কারো মতামত চাওয়া মানে এই নয় যে আপনাকে তার কথাই মানতে হবে। সব দিক বিবেচনা করে যেটা সবচাইতে ভালো হবে অবশ্যই সেটা করবেন। কিন্তু কারো মতামত চাওয়া বা তার সাথে আলোচনা করা মানে সেও যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারও যে মতামত দেওয়ার অধিকার আছে সেটা বোঝানো এবং তাকে সম্মান করা। নাম্বার ৪, একটা কথা মনে রাখবেন, বিয়ের পর শ্বশুরবাড়ি জেলখানা মনে হলেও বিবাহিত মেয়েদের বাপের বাড়িতেও কিন্তু তেমন কোনো অধিকার থাকে না। অতিথি হয়েই সেখানে যেতে হয়। তাই শ্বশুরবাড়িকে নিজের ফ্যামিলি বলে মানতে পারলে আপনারই আসলে লাভ। তাই শাশুড়ি মা শত খিটখিট করলেও সেই বাড়িতে যে আপনার পূর্ণ অধিকার রয়েছে সেটা তিনি কখনোই অস্বীকার করতে পারবেন না। তাই যারা বুদ্ধিমতী তারা শাশুড়ি মা বা বাড়ির অন্যান্যদের সাথে বন্ধুত্ব স্থাপন করে নিজের জায়গাটা পাকা করে নেয়। নাম্বার ৫, শাশুড়ি মাকে নিয়ে আপনি নিজে মাঝে মাঝে কোথাও ঘুরতে যান, সিনেমা দেখতে যান, বাইরে রেস্টুরেন্টে খেতে যান, শপিং করুন, তার মাথায় কালার লাগিয়ে দিন, তার জন্য নিজে পছন্দ করে শাড়ি কিনে আনুন। মোট কথা, আপনি যত তাকে এটা ফিল করাবেন যে আপনি শুধু তার বৌমা নন, কন্যা সম, তত সে আপনার উপর ভরসা করতে পারবে। বন্ধুরা, ভালোবাসা দিয়ে একটা পাথরকেও কিন্তু গলানো যায়। নাম্বার ৬, কথায় কথায় নিজের স্বামীকে আপনাদের মাঝে টেনে আনবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি এবং আপনার মায়ের মধ্যে মনোমালিন্য হলে আপনি কি এর মধ্যে আপনার বরকে টেনে আনেন না তো? তাহলে এক্ষেত্রেও ব্যতিক্রম করবেন না। আপনি নিজে সরাসরি তার সাথে মান অভিমান অভিযোগ সব ভাগ করুন। এমনটা করলে আপনার আর আপনার শাশুড়ি মায়ের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে এবং আপনার শাশুড়ি মায়েরও কখনো এটা মনে হবে না যে আপনি এসে তাকে তার ছেলে থেকে আলাদা করে দিচ্ছেন বা তার বিরুদ্ধে ছেলের কান ভাঙছেন। আপনারা কি আমার এই কথাগুলোর সাথে একমত?